ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? সামিয়া আক্তার বলছি। সামিয়া আক্তার। কেমন আছেন আপনি? ভালো আছেন সামিয়া? জি, ভালো আছি। মাশাআল্লাহ ভালো আছেন। সামিয়া কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? ভাই, আমার দেশের বাড়ি নাটোর, আমি আছি ঢাকায়। আচ্ছা, সামিয়ার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে? বর্তমানে আমার একটা মেয়ে আছে, মেয়ের বয়স 2 বছর। আচ্ছা, আর মামা মামির কাছে মানুষ হচ্ছে, বাবা মামি। ঠিক আছে। তো সামিয়া কি করেন এখন আপনি বর্তমানে? বর্তমানে একটা বাসা কাজ করি, বাচ্চা নিয়ে কষ্ট হয়ে যায় তো, আচ্ছা, রাখার মানুষ নেই, তো বাসা কাজ। আপনার স্বামী কোথায়? স্বামী নাই, স্বামী তালাক হয়ে গেছে। কতদিন একা আছেন স্বামী ছাড়া? তার তো 2.5 বছর হয়ে গেছে, 2 বছর 2.5 বছর। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক শুনতে থাকুন আজকে সামিয়ার জীবনের গল্পগুলো। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সামিয়ার সাথে। তো সামিয়া, আপনার বাবা মা মারা গেছে না ফেলে চলে গেছে? মারা গেছে। আচ্ছা, দুঃখের বিষয়। তো আপনার আর কোনো ভাই বোন আছে না আপনি একাই? আমি একাই ভাই। আচ্ছা, ছোট থেকে কি মানুষ হয়েছেন মামা মামির কাছে না? মামা মামির কাছে মানুষ হচ্ছে, মামা মামি বিয়ে দিছিল। আচ্ছা, স্বামী ভালো না, তার তালাক হয়ে গেছে। ঠিক আছে। তো স্বামী কেমন ভালো না মানে অত্যাচার মানে বা কাজ কাম করতো না এরকম কিছু? মানে কাজ কাম করতো না, নিজের দেশ থেকে যা কামাইতাম তাই নিয়ে জুয়া মুয়া খেলতো, আচ্ছা, খাওয়ান আচ্ছা। খরচ দিত না। এই আর কি। তো তাকে বুঝাইতে পারলেন না যে আমি একটা এতিম মেয়ে, বাবা মা নাই। তো আপনি যদি এরকম করেন আমার সাথে তাহলে তো দুঃখের শেষ হবে না। এগুলা বুঝাইতে পারলেন না তাকে? একটা মেয়ে তো স্বামীর ঘর তো খামা আসে না। একটা মেয়ের সবচেয়ে আপনার স্বামীর ঘর, কষ্ট তো স্বামীর ঘর তুমি চলে আসতে না। তো বুঝায় তাকে পারেন নাই না? তারা বুঝিয়ে পারি নাই, সে এক কথা বলে আর এক কথা বলতো, নেশা মেশা খাইতো। এই জন্য বুঝে আসে নাই। বুঝে আসলে তো এক স্বামীর ঘর করাই অনেক ভালো। তো আপনার মামা মামি কি বিয়ে শাদী দেওয়ার আগে তার যাচাই বাছাই করে নেয় নাই যে ছেলে কেমন, ভালো কি মন্দ জিজ্ঞেস করে নাই? পরের পরের মেয়ে বিদায় করতে পারলে তো বাঁচি, কথা বলেন নাই। আচ্ছা, আচ্ছা। নিজের মেয়ে হলে যাচাই বাছাই করে দেওয়া যায়। তো এখন আপনি স্বামী ছাড়া আছেন কতদিন? 2 আড়াই বছর ধরে? জি জি। আচ্ছা, মানে বাচ্চা পেটে রেখেই চলে গেছে আপনার স্বামী? হ্যাঁ হ্যাঁ। তো খোঁজ খবরও নেয় না, বাচ্চার খোঁজ খবরও নেয় না। ঠিক আছে। তো এখন এই যে একটা বাচ্চার মাস হবে, আপনার বাবা মা নাই, দেখার মতো কেউ নাই। তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে? মিডিয়ার সামনে আসছে যদি একটা ভালো মনের দয়ালু মানুষ পাই, যে বিয়ের আগে কোনো খারাপ কথা বলবো না, বিয়ের আগে আমার বাচ্চার মাইনে বিয়ে শাদী করবে, এরকম একটা ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদী করার জন্য প্রতিবেদনের সামনে আসছে, মিডিয়ার সামনে। আচ্ছা, তো আপনার তো বিয়ে শাদী হয়েছে, একটা সন্তান আছে। তো কেমন পুরুষ চাচ্ছেন এখন বিয়ে শাদী করতে? পুরুষ যেরকমই হোক, যে আমার বাচ্চাটা আদর করবে, ভালোবাসবে, আমার পেটে ডাল ভাত খাওয়াবে, আমার বাচ্চারা বাচ্চার মতো আদর যত্ন করবে, সেরকম একটা মানুষ হলে হবে। আর আচ্ছা, আমি যেহেতু বিবাহিত অবিবাহিত ছেলে আশা করাটা আমার ঠিক না। আচ্ছা, মানে বিবাহিত হইলেও আপনি রাজি আছেন এখন না? জি জি। আচ্ছা, তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে দর্শকরা যোগাযোগ করবে, নাম্বার দেওয়া আছে, নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবে। ঠিক আছে। তো দর্শক, নাম্বারটা হাতে পাইছি বলে একটু এই নাম্বারে যোগাযোগ করলে সামিয়াকে পেয়ে যাবেন। যেহেতু বাবা মা নাই, এতিম মেয়ে। তো বিয়ে শাদীর পরে স্বামীও ফেলে চলে গেছে, একটা সন্তানের মাস হবে। তার সামনে ভবিষ্যৎ পড়ে আছে। তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে সামিয়াকে পেয়ে যাবেন। 01794552601, এই নাম্বারটাই হলো সামিয়ার। তো সামিয়া, রাত বেরাত্র অনেক দর্শক আপনাকে ফোন দেবে, কোনো সমস্যা হবে আপনার? আমার কোনো সমস্যা হবে না, কিন্তু দর্শকের কাছে একটাই অনুরোধ, কেউ খারাপ মন্তব্য নিয়ে খারাপ ভাষায় কথা বলবে না। রাত্রে ফোন দিলেও সমস্যা নেই, আমি কথা বলতে পারবো, কারণ যেহেতু আমি একা থাকি। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন।